ওইখানে গেলেই যেন মন প্রাণ সব কিছু ভালো হয়ে যায়। তাই ভেবেছি মাসে একবার হলেও করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আজ সোমবার। মনে মনেই ভেবে রেখেছিলাম যে প্রতি মাসের এক সোমবার করে হলেও বাবার মাথায় গিয়ে জল দিব। জানি না কতটুকু পারবো, তবুও চেষ্টা করব। তাই সকাল সকাল উঠে স্নানটা করে নিলাম আর শাড়ি পরে রেডিও হয়ে গেলাম। ভাবলাম যে আমার বারান্দার কাছে তো অনেক ফুল ফুটে আছে, ওইখান থেকে কিছু ফুল নিয়ে যাই বাবার চরণে অর্পণ করার জন্য। দেখুন কত সুন্দর ফুল, এগুলো তুলতেও অনেক ভালো লাগে যে নিজের গাছের ফুল, নিজের যত্নে করা গাছের ফুল। এই যে তারপর রেডি হয়ে তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম, কারণ ছেলের আবার স্কুল আছে, এসে স্কুলে যাবে, ওকে একটু জোর করেই নিয়ে যাওয়া। ও যেতে চাইছিল না, বললাম চলো যাই। এই যে দেখুন পুজোর জন্য মায়ের মন্দিরের প্যান্ডেল হচ্ছে, দেখেই ভালো লাগছে, পুজো পুজো ফিল পাচ্ছি। পুজো তো এসেই গেল, আর কয়েকটা দিন। তারপর বাবার মাথায় দেওয়ার জন্য দুধ, আগরবাতি, মোমবাতি, মায়ের জন্য প্রসাদ আর সিঁদুরের কোটা, এই সব কিছু কিনে নিলাম। পুজোর সামগ্রী কেনার পর সব কিছু থালাতে সাজিয়ে নিলাম সুন্দর করে। আজ এত পরিমাণে রোদ উঠেছিল আর এত গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। যে আমার মেয়েটা দেখুন গরমের মধ্যে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। আসল কথা, ও মন্দিরে আসলে অনেক মজা পায় আর এক জায়গায় থাকতেই চায় না, ছোটো করে। আমার অসুবিধা হয়ে যায় ওকে কন্ট্রোল করা। যেহেতু ভাই গিয়েছিল, ওই ওকে দেখে রাখছিল। আজকে খুব একটা ভিড় ছিল না, কয়েকজন দেবার পরে বাবার মাথায় জল দিতে পেরেছি। তারপরে চলে গেলাম মায়ের দর্শনের জন্য। তারপর মায়ের পুজো দিয়ে নিলাম। প্রতিদিন সকাল 10টা থেকেই মায়ের অঞ্জলি শুরু হয়। অনেক দিন গিয়ে পেয়েছি, বাট আজকে নাকি একটু লেট হবে, তার জন্য আর দেরি করলাম না। ছেলের যেহেতু স্কুল আছে, তাড়াতাড়ি চলে আসলাম। বাসায় এসে অনেক লেট হয়ে গিয়েছিল, 11:30টার মতো বাজে। মা মেয়ে আগে চা খেয়ে নিলাম, তারপর সেদ্ধ ভাত নামিয়ে পেঁপে সেদ্ধতে খেয়ে নিলাম। তারপর আর কি, ওই যে দুপুরে রান্নার আয়োজন। যেহেতু নিরামিষ রান্না, সিম্পল আইটেম, করলা ভাজি করেছিলাম আর সয়াবিন আলু পটল দিয়ে একটা রসা করেছিলাম। দুপুর সময়টা এত গরম লাগছিল, মেয়েও বায়না ধরছিল আইসক্রিম খাবে, তাই সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। দেখেন তার অবস্থা। যেহেতু নিরামিষ, বাচ্চারা তো নিরামিষ খেতে চায় না অতটা, তো মাছ বের করে নিলাম যে রান্না করে নেব, ওর বাবাও খাবে। তারপর মা মেয়ে বসে সন্ধ্যাবেলায় টিভি দেখছিলাম আর শশা মুড়ি খাচ্ছিলাম। এভাবে কে কে খান কমেন্টস করে জানাবেন। টাটা সবাইকে।